আগামী 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবন থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তারিখ ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে অপতথ্য বা বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, প্রার্থীদেরও আচরণবিধি মেনে পরিবেশ সুন্দর রাখতে হবে। আরো জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভোটের বিস্তারিত তথ্যের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, এবারের নির্বাচনের নতুন মাত্রা পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট, কারাগারে থাকা কয়েদি ও সরকারি কর্মকর্তাদের ভোটের ব্যবস্থা। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। সিইসি বলেন, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা, রাজনৈতিক পরিবেশ সৃষ্টি এবং ইসির সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি ফিরিয়ে আনতে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ালে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন প্রধান নির্বাচন কমিশনার। প্রতিপক্ষ দল ও প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা আমাদের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে এবং নির্বাচনকে কলুষিত করে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট কেন্দ্রের পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনী নিরাপদ রাখবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।